তাআলা। আমি আলোচনা শুরু করতে চাই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরান এর 102 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর আগে আল্লাহ পাক বলছেন হাক্কা তুকাতিহ, ভয় করার মতো করে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক এখানে মুমিনদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। কারা মুমিন? উত্তর পেতে হলে চলে যেতে হবে হাদিসে জিবরিলে। কোন হাদিস? হাদিসে জিবরিল, সহিহ মুসলিম হাদিস নাম্বার 9, মিশকাত হাদিস নাম্বার 2। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন। এমন সময় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন। আমার কি ভাষা বুঝতে পারছেন? আচ্ছা, আমি চট্টগ্রামে গেলে বিপদ। চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, আমি কোনো ভাষা বুঝি না। আমার ভাষা মানুষ বোঝে কিনা আমি তাও কনফিউজ থাকি। তো যাই হোক, আমি সরল বাংলায় বলার চেষ্টা করছি। আল্লাহ পাক বলছেন, হে মুমিনগণ। কারা মুমিন? উত্তর আছে হাদিসে জিবরিলের মধ্যে। জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে মসজিদ নববীর মধ্যে আসলেন এবং সাহাবীদের সামনেই আসলেন। সাহাবীদের সামনে মানুষের রূপ ধরে জিবরাইল আলাইহিস সালাম এই একবারই এসেছেন, ইতিহাসে একবার। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন 4টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 4টা। 1 নম্বর জিজ্ঞাসা করছেন, ইয়া মুহাম্মদ, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম হচ্ছে এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটা হলো প্রথম, অর্থাৎ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আমি কারো বিধান মানতে পারবো না। কথা কি বোঝা যায়? আল্লাহ ছাড়া আমি কারো দাসত্ব করব না। আল্লাহ ছাড়া কেউ আমার রব নয়, কেউ আমার রিজিক দাতা নয়, কেউ আমার জীবন দাতা নয়, কেউ আমার মৃত্যু দাতা নয়, এমনকি আল্লাহ ছাড়া বিধান দেওয়ার মালিকও কেউ না। মুহাম্মদ রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্যে যে তরিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ও পদ্ধতি অনুসরণ করতে হবে। এই তরিকার বাইরে অন্য কোনো তরিকা ফলো করা যাবে না। হ্যাঁ, তবে তার তরিকা ফলো করা যাবে যার কথা এবং কাজ নবীর সাথে মিলে যায়, আলহামদুলিল্লাহ। যারটা মিলে না তারটা নেওয়া যাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ মানে নিজের মন গড়া কোনো কাজ করা যাবে না। ইবাদত করার ক্ষেত্রে প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2, ওয়া আন তুকিমাস সালাহ, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবে। একটা হাদিসের মধ্যে এসেছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি, মুসলিম ব্যক্তি, ইচ্ছাকৃতভাবে তার উপর অর্পিত ফরজ নামাজ ছেড়ে দেয়, সে ব্যক্তি কুফরি করলো। কি করলো? আর মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিন যিম্মাতিল্লাহ। যে ব্যক্তি তার উপর অবধারিত ফরজ নামাজ ছেড়ে দেয়, সে যেন আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল। আল্লাহর কোনো জিম্মেদারি নাই তার উপর। 90% মুসলিমের দেশে এটা খুবই দুঃখজনক যে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। শুধু বড় গলায় কি 90% মুসলিম বললে হবে? যখন 90% মুসলিমের দেশের 100% মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহু তাআলা। যখন মুসলিম কান্ট্রির বেশিরভাগ মানুষই নামাজি হবে, ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। উদ্ধারকর্তা যেই মাসিহ আসলে পরে তারা সারা বিশ্বটাকে শাসন করবে এই জেরুজালেম থেকে। কোন জায়গা থেকে? নাম শুনছেন? কোন দিকে এটা? ইসরায়েল। আচ্ছা, ইসরায়েলের না, এটা ফিলিস্তিনের। কার?
এই জায়গার মালিক কে? এই জায়গার মালিক আমরা, এটা আমাদের জায়গা। 3টা মসজিদ আপনি সফর করবেন সোয়াবের আশায়, তার সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ হারাম মানে মক্কায় 1 রাকাত নামাজ পড়বেন, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার মদিনা, 1 রাকাত নামাজ পড়বেন, 1000 রাকাত নামাজের নেকি হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার কি? এই যে আকসা, আমরা তো ভুলেই গেছি। আকসা আমাদের, আকসা কাদের? তারা দখল করে নিয়েছে। আচ্ছা নেক, দখল করেছে আমাদের কারণেই, আমাদের দুর্বলতার কারণেই। কিন্তু এই ভোগ দখল চূড়ান্ত হবে না, কারণ তার অপেক্ষা করছে একজন মাসিহের জন্যে, যেই মাসিহ আসলে পরে তারা জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে। এখন কিন্তু বিশ্বের বড় বড় ডিপার্টমেন্টগুলো ওরা শাসন করে। খেয়াল করেছেন কি? আপনি যে প্রযুক্তি ব্যবহার করেন এগুলোর চাবিকাঠি ওদের হাতে। আপনি যে অর্থনৈতিক সিস্টেমটা ফলো করেন, ব্যাংকিং সিস্টেমগুলোর কথাই বলছি, এর মূল সূত্র কিন্তু ওদের হাতে, সুতা ওদের হাতে লাটাই। ইভেন আমরা যে পলিটিক্যাল সিস্টেমগুলো ফলো করি না, এগুলোর তন্ত্রমন্ত্র ওরাই দিয়েছে। যে মিডিয়াগুলো আছে বিশ্বে বড় বড়, সব কিছু ওদের হাতে। ফাইন্যান্স বলে, ফাইন্যান্স মানে বাণিজ্য, ট্রেড, এগুলো ওদের হাতে। বিশ্বের বড় বড় সেক্টরগুলো ওরা শাসন করছে, এটা সত্য। আরেকটা মারাত্মক কথা হচ্ছে, বিশ্বকে শাসন করতে হলে কিছু অস্ত্র লাগে। কি লাগে? অস্ত্র শস্ত্র ছাড়া হবে না। একটা দেশের সাথে একটা দেশের মনে করেন খারাপ সম্পর্ক, এখন একটা দেশের কাছে আছে দাকুরাল, আর একটার কাছে আছে পারমাণবিক অস্ত্র, কে জিতবে? যার কাছে যত ভারী অস্ত্র আছে, শক্তিশালী, তার দাপট তত বেশি। তো এইসব বড় বড় মারণাস্ত্রগুলো, যেগুলোকে আমরা বলি নিউক্লিয়ার ওয়েপেন্স অথবা বলি থার্মোনিউক্লিয়ার ওয়েপেন্স, এগুলো ওদের হাতে। মাসিহ আসলে পরে তারা বিশ্ব শাসন করবে, এটা ওদের যে তালমুদ এই গ্রন্থের মধ্যে লেখা আছে। এবং তারা মনে করে যে এই দাজ্জালই হচ্ছে মাসিহ, তারা মনে করে। আর আমরা জানি হাদিস থেকে এই দাজ্জাল সত্যিকারের মাসিহ নয়। সত্যিকারের মাসিহকে ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের হাতে এই মিথ্যা মাসিহকে মেরে ফেলবেন প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায়। কোন জায়গা? বাবেলুদ, হাদিসে বর্ণিত আছে। এবং তাকে মারার পরে নবী ঈসা আলাইহিস সালাম সেখান থেকে পুরো বিশ্বে আবারও ইসলামিক একটা খিলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ তাআলা। এটা হচ্ছে ইসলামের গন্তব্য, এটা হবেই। পৃথিবীর যত পরাশক্তিগুলো আছে এরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এবং এই ভবিষ্যৎবাণীটাকে মুছে ফেলতে চায়, কশ্চিনকালেও সফল হবে না ইনশাআল্লাহ। কারণ এটা বলেছেন কে? স্বয়ং আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গন্তব্য, এটা সুসংবাদ দিয়ে শুরু করলাম। এখন আল্লাহ পাক আমাদেরকে বলছেন, হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো। ইমানদার কারা বোঝাতে গিয়ে হাদিসে জিবরিল আসছি। জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, জিজ্ঞাসা করছেন ইসলাম কাকে বলে। নবীজি বলছেন আগে কালিমা, তারপরে সালাত। তো সালাতের কথা বলতে গিয়ে ওখানে চলে গিয়েছিলাম। আমরা যদি ইসলামের বিজয় দেখতে চাই তাহলে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি আছেন তো? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন? স্পেশালি যুবক ভাই যারা আছো, তোমাদের তারুণ্য আছে, রক্তের উদ্যম আছে, তোমরা চাইলে অনেক কিছুই করতে পারো। অনেক বার্ধক্যে উপনীত হওয়া মানুষ নামাজ পড়তে চায় কিন্তু পড়তে পারে না। তরুণদের কাছে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। আর ইসলামের বিরোধী শক্তি যারা আছে তারা খুব ভালো করেই জানে কিন্তু যে ইসলামের বিজয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তরুণ সমাজ, যুবক সমাজ, যুব সমাজ, তরুণ প্রজন্ম। এ কারণেই তো দেখবেন তরুণ প্রজন্মকে তাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার জন্যে তারা আপনার সামনে অনেকগুলো টোপ দিয়ে দিয়েছে। দেখাবো টোপ কয়েকটা। 1 নম্বর টোপ দিয়েছে মেয়ে, নারী জাতি। মেয়েদেরকে বেপর্দা করে তোমার সামনে উপস্থাপন করে দিয়েছে, ফ্রি মিক্সিং। এখন তুমি আর ঈমান ধরে রাখতে পারছো না। এটা পরিকল্পিত ছিল। কারণ আল্লাহ পাক বলছেন যুজ্জিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। মানুষের জন্য সবচেয়ে যে আকর্ষণীয় বিষয়গুলো তার মধ্যে 1 নম্বর হচ্ছে মহিলা, মানে মেয়ে, নারী জাতি। এটা আমাদের কাছে সবচেয়ে আকর্ষণীয়। আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টিকে মানুষ না, মানুষের মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টিকে নারী জাতি।
আল্লাহ পাক তাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, তাই নয় কি? এই কারণে পুরুষদের সবচাইতে আকর্ষণের জায়গা কোনটা? নারী জাতি। এই কারণে মেয়েদেরকে বেপর্দা করে তোমার সামনে ছেড়ে দেওয়া হয়েছে। জেনা বেড়েছে, ব্যভিচার বেড়েছে, ফ্রি মিক্সিং বেড়েছে, ধর্ষণ বেড়েছে, এই যে হারাম প্রেমের সম্পর্কগুলো বেড়েছে। যুবকেরা তাদের জীবনের উদ্দেশ্য ভুলে গেছে। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এটা এক নাম্বার। দুই, মাদক। যুবকদের সামনে মাদকের সহজলভ্যতা, চাইলেই হাত বাড়ালেই মাদক, হাত বাড়ালেই ইয়াবা, হাত বাড়ালেই ফেন্সিডিল, হাত বাড়ালেই হেরোইন, তাই না? কথা ঠিক না বেঠিক? যদি কেউ চায় যে আমি আজকে রাত্রে মাদক খাবো, সে পারবে, হাত বাড়ালেই পারবে। এখনকার সমাজ এমন, যদি কেউ চায় যে আজকের রাত্রে আমি পতিতালয় গিয়ে রাত কাটাবো, সে পারবে। 500 টাকা 1000 টাকার বিনিময়ে মানুষ এখন জেনা করতে পারে না? 5 টাকা 10 টাকা 50-100 টাকা দিয়ে মানুষ এখন ইয়াবা কিনে খেতে পারে। আর যারা সীমান্তবর্তী অঞ্চলে আছেন তারা আরো ভালো জানেন আমার কথা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। যুবকদের সামনে মাদক এমনি এমনি দেওয়া হয় নাই। উদ্দেশ্য কি? তোমার দ্বারা ইসলামের বিজয় সম্ভব ছিল। মাদক সেবন করাই তোমাকে সরাই দিয়েছে ওই রাস্তা থেকে। কথা বুঝতে পারছো? খুব সতর্ক। 3 নাম্বার, জুয়া। তোমার সামনে জুয়া দিয়ে দিয়েছে। জুয়া, ফুটবল বিশ্বকাপ হইলে জুয়া, IPL হইলে জুয়া, BPL হইলে জুয়া, ফুটবল ফিফা হইলে জুয়া। জুয়া খেলে না মানুষ? আর যে যুব সমাজ তাদের জীবনের উদ্দেশ্য জানে না, তাদের পক্ষেই সম্ভব এইসব মেসি, আর্জেন্টিনা, ব্রাজিল এইসব নিয়ে ব্যস্ত থাকে। যারা নিজেদের জীবনের উদ্দেশ্য জানে তাদের জন্য কোশ্চিনকালেও এখানে সময় নষ্ট করা সম্ভব না। দুনিয়ার জীবনটা কি খেলতামাশা? দুনিয়ার জীবনটা কি খেলতামাশার জন্য? আল্লাহ পাক যে হায়াতটা দিয়েছেন, ধরেন 50, 60 বা 100 বছর, এই হায়াতটা কে দিয়েছেন? এই সময়টার মালিক কে? তাহলে আল্লাহ যদি সময়ের মালিক হয়, আমি কেন সময় 1 ঘন্টা অপচয় করবো ওখানে বসে বসে? এই সময়টাকে আমার নাকি? সময়টা আমার বাপের নাকি? সময়টা কার? আল্লাহর দেওয়ার সময় আমি টিভি সেটের সামনে বসে বসে 1.5 ঘন্টা নষ্ট করে ফেললাম। খেললো 2টা দল আর তালি বাজাচ্ছে আমি, মাশাআল্লাহ। কালকে দেখলাম কক্সবাজার থেকে আসার